হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা 4 নম্বর ক্লাস স্টার্ট করলাম। 4 নম্বর ক্লাসে আমাদের এই ওয়ার্ডগুলি বাংলা ক্রিয়ার সাথে যদি এই ওয়ার্ডগুলো থাকে, দেন আমাদের কোয়েশ্চেন করার জন্য এই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। আমরা জানি প্রশ্ন হয় দুই ধরনের, একটা ডবল কোয়েশ্চেন, একটা হয় অক্সিলারি দিয়ে কোয়েশ্চেন। যদি বাংলা ক্রিয়ার শেষে এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা এই অক্সিলারিগুলো ইউজ করব। সো এই বাংলার জন্য এই অক্সিলারি আমাদের মেমোরাইজ করে নিতে হবে, দেন আমাদের যে কোনো কোয়েশ্চেন করা ইজি হবে। সো সবাই বলবা রেডি? সরু সরায় অন্তস্থ উ থাকলে, সরু সরায় অন্তস্থ উ থাকলে ডো ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়, ডো ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়, আর না করতে হয় ডন ডাজেন্ট দিয়ে, আর না করতে হয় ডন ডাজেন্ট দিয়ে। তেসি তেস তেসেন থাকলে, তেসি তেস তেসেন থাকলে প্রশ্ন করতে হয় আর ইজ দিয়ে, প্রশ্ন করতে হয় আর ইজ দিয়ে, না করতে হয় আরএন্ড ইজেন্ট দিয়ে, না করতে হয় আরএন্ড ইজেন্ট দিয়ে। ইয়াসি ইয়াসো ইয়াসেন থাকলে, ইয়াসি ইয়াসো ইয়াসেন থাকলে প্রশ্ন করতে হয় হ্যাভ এস দিয়ে, প্রশ্ন করতে হয় হ্যাভ এস দিয়ে, না করতে হয় হ্যাভেন্ট হ্যাজেন্ট দিয়ে, না করতে হয় হ্যাভেন্ট হ্যাজেন্ট দিয়ে। আর একটা ইম্পর্টেন্ট রুল, আমরা যদি ডিড ব্যবহার করি তাহলে ভার্ব টু না হয়ে ভার্ব ওয়ান ব্যবহৃত হয়। প্রশ্ন যদি আমরা ডিড দিয়ে করি তাহলে মূল ভার্বটা টু না হয়ে ভার্বটা হয়ে যায় ওয়ান। হ্যাঁ, যেমন বাংলায় থাকবে ল লে লাম থাকলে ডিড দ্বারা প্রশ্ন করতে হয়, ল লে লাম থাকলে ডিড দ্বারা প্রশ্ন করতে হয়, না করতে হয় ডিডেন্ট দিয়ে, না করতে হয় ডিডেন্ট দিয়ে। তেছিলাম তেছিলেন তেছিলেন থাকলে প্রশ্ন করতে হয় ওয়ার ওয়াজ দিয়ে, তেছিল তেছিলে তেছিলাম থাকতে প্রশ্ন করতে হয় ওয়াজ ওয়ার না দিয়ে, করতে হয় ওয়ারেন্ট ওয়াজেন্ট দিয়ে, না করতে হয় ওয়ারেন্ট ওয়াজেন্ট দিয়ে। এরকম ববে ভাবেন থাকলে ববে ভাবেন থাকলে প্রশ্ন করতে হয় উইল দিয়ে, প্রশ্ন করতে হয় উইল দিয়ে, না করতে হয় উইল নট দিয়ে, না করতে হয় উইল নট দিয়ে। আর একটা আমাদের ইম্পর্টেন্ট রুলস, প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্ব সামনে আসে, প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্ব সামনে আসে, আর অক্সিলারি ভার্বের অর্থ তখন হয় কি, অক্সিলারি ভার্বের অর্থ হয়ে যায় কি। যেমন উইল ইউ গো, তুমি কি যাবে, ডু ইউ গো, তুমি কি যাও। সবাই আমার সাথে বলবা, ইউ গো হোম, ইউ গো হোম, তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও, ডু ইউ গো হোম, ডু ইউ গো হোম, তুমি কি বাড়ি যাও, তুমি কি বাড়ি যাও, ইউ ডোন্ট গো হোম, ইউ ডোন্ট গো হোম, তুমি বাড়ি যাও না, তুমি বাড়ি যাও না, ডোন্ট ইউ গো হোম, ডোন্ট ইউ গো হোম, তুমি কি বাড়ি যাও না, তুমি কি বাড়ি যাও না, হোয়াই ডু ইউ গো হোম, হোয়াই ডু ইউ গো হোম, কেন তুমি বাড়ি যাও, কেন তুমি বাড়ি যাও, হোয়াই ডোন্ট ইউ গো হোম, হোয়াই ডোন্ট ইউ গো হোম, কেন তুমি বাড়ি যাও না, কেন তুমি বাড়ি যাও না। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের 6টা টাক্সা কিভাবে গঠন করতে হয় এটা শিখে দিলাম। তাহলে প্রশ্নগুলো অক্সিলারি সামনে আসে, নেগেটিভ করলে অক্সিলারি পরে নট আসে, দেন ইন্টারোগেটিভ নেগেটিভ করলে ধরুন একবারে সামনে আসে। আর ডব্লিউএস কোয়েশ্চন যদি অ্যাড করি, এখানে একটা ইম্পর্টেন্ট রুলস, শুধুমাত্র অক্সিলারি দ্বারা প্রশ্ন করলে হ্যাঁ ডো সামনে আসে, অক্সিলারি দ্বারা প্রশ্ন করলে ডো সামনে আসে। আর যদি আমরা ডব্লিউএস কোয়েশ্চন দ্বারা কোয়েশ্চন করি তাহলে ডব্লিউএস কোয়েশ্চন সামনে আসবে, তারপরে আসবে অক্সিলারি। যেমন আমরা আবার লিখি উইল ইউ গো, উইল ইউ গো, তুমি বাড়ি যাও। এখানে যদি আমরা প্রশ্ন করি ডব্লিউএস দ্বারা, হোয়াই উইল ইউ গো, তুমি কেন বাড়ি যাবে। তাইলে অক্সিলারি দ্বারা প্রশ্ন করলে উত্তর হয় ইয়েস নো, আর ডব্লিউএস দ্বারা প্রশ্ন করলে উত্তর ইয়েস নো বলা যাবে না। ইনফরমেশন চাচ্ছে, ইনফরমেশন ইন ডিটেইলস বলতে হবে। সো অক্সিলারি দিয়ে প্রশ্ন করলে হয় ইয়েস নো, আর অক্সিলারি ছাড়া যদি ডব্লিউএস দ্বারা কোয়েশ্চেন করা হয় তাহলে আনসার হয় ইয়েস নো ব্যতীত। এক্সপ্লেন করতে হয়, আনসারটাকে এক্সপ্লেন করতে হয়। তাহলে কেউ বলা দরকার না, হ্যাঁ আমি জাস্ট বলতেছি, তোমরা খালি শুনো। তুমি বাড়ি যাইতেছ, ইউ আর গোয়িং হোম, তুমি কি বাড়ি যাইতেছ, আর ইউ গোয়িং হোম, তুমি বাড়ি যাইতেছ না, ইউ আরন্ট গোয়িং হোম, তুমি কি বাড়ি যাইতেছ না, আরন্ট ইউ গোয়িং হোম, তুমি কেন বাড়ি যাইতেছ, হোয়াই আর ইউ গোয়িং হোম, তুমি কেন বাড়ি যাইতেছ না, হোয়াই আরন্ট ইউ গোয়িং হোম, তুমি কেন বাড়ি যাইতেছ না। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অক্সিলারি ভার্বটা সামনে আসলে অর্থ হইব কি, প্রশ্ন হয়ে যায়।
অক্সিলারি সামনে আসলে কি হয়ে যায়। তাহলে প্রশ্ন করার প্যাটার্ন হচ্ছে দুইটা, একটা হলো অক্সিলারি দ্বারা প্রশ্ন করা, একটা হচ্ছে অক্সিলারি দ্বারা প্রশ্ন করা, আর একটা হচ্ছে ডব্লিউএস দ্বারা প্রশ্ন করা। যদি অক্সিলারি দ্বারা প্রশ্ন করে তাহলে আনসারটা হয় ইয়েস নো, আনসার হবে হয় ইয়েস অর নো। আর ডব্লিউএস দ্বারা কোয়েশ্চেন করলে এখানে ইয়েস নো বলা যাবে না, ইয়েস নো বলা যাবে না। যদি বলি হোয়াটস ইউর নেম, এখানে বলা যাবে না ইয়েস মাই নেম বলা যাবে না। যদি বলা হয় আর ইউ গোয়িং টু মার্কেট, তুমি কি বাজারে যেতেছ, তখন বলতে হবে ইয়েস আই এম। তাহলে যদি অক্সিলারিতে প্রশ্ন করে তাহলে ইয়েস নো বলা লাগে, আর ডব্লিউএস দ্বারা প্রশ্ন করলে ইয়েস নো বলা নিষেধ, ইনফরমেশন চাইতে ইনফরমেশনটা বলা লাগে। সবাই আমার সাথে একটু বলবা, ববে ভাবেন থাকলে ববে ভাবেন থাকলে ফিউচার ইনডিফিনিট হয়, ফিউচার ইনডিফিনিট হয়, ফিউচার ইনডিফিনিট মধ্যে উইল আসে, কি আসে উইল আসে। তাহলে ববে ভাবেন থাকলে উইল আসে, কি আসে ববে ভাবেন থাকলে উইল আসে। তাহলে আমরা পড়তে থাকি তুমি বাড়ি যাবে, তুমি বাড়ি যাবে, ক্রিয়া শেষে কি আছে ব আছে, ইউ উইল গো হোম, ইউ উইল গো হোম, তুমি বাড়ি যাবে, তুমি বাড়ি যাবে, ইউ উইল গো হোম, তুমি বাড়ি যাবে, ইউ উইল গো হোম, তুমি বাড়ি যাবে, উইল ইউ গো হোম, তুমি কি বাড়ি যাবে, উইল ইউ গো হোম, তুমি কি বাড়ি যাবে, ইউ উইল নট গো হোম, তুমি বাড়ি যাবে না, ইউ উইল নট গো হোম, তুমি বাড়ি যাবে না, উইল নট ইউ গো হোম, তুমি কি বাড়ি যাবে না, উইল নট ইউ গো হোম, তুমি কি বাড়ি যাবে না, হোয়াই উইল ইউ গো হোম, তুমি কেন বাড়ি যাবে, ওয়াই উইল ইউ গো হোম, তুমি কেন বাড়ি যাবে, হোয়াই উইল নট ইউ গো হোম, তুমি কেন বাড়ি যাবে না, ওয়াই উইল নট ইউ গো হোম, তুমি কেন বাড়ি যাবে না।